হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরও একটি চমৎকার তথ্যবহুল ভিডিও হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা ব্যবসা জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো সেশেলস। তো এই সেশেলসের নাম অনেকে নাও শুনতে পারেন, তবে ইদানিং কিন্তু পরিচিত হয়েছে দেশটি। এটা কিন্তু আপনার পর্যটন একটা সুন্দর দেশ। এই দেশটি হলো আফ্রিকাতে। তো আপনি ইন্টারেস্ট আপনি সেশেলসে যাবেন, আবার অনেকে আফ্রিকা মনে করে নাক ছিটকাতে পারেন। তো আসলে আফ্রিকা কিন্তু হলেও দেশটি কিন্তু ভালো উন্নত, তাদের জীবনযাত্রা কিন্তু ইউরোপীয় লাইফস্টাইলের, আর এখানে স্যালারিও কিন্তু খুবই ভালো। তো আপনি যদি ইন্টারেস্ট হন, আপনি ট্যুরিস্ট ভিসা যাবেন, তাহলে আপনি বাংলাদেশের সবচেয়ে বড় সুবিধা হলো আপনি অনলাইনে আবেদন করে ই ভিসা নিয়ে সরাসরি এই দেশটিতে যেতে পারেন। তো আপনি গিয়ে 3 মাস থাকতে পারবেন, আর যদি জব ম্যানেজ করতে পারেন তাহলে আপনি পার্মানেন্টলি ওখানে থাকতেই পারবেন। তো এখানে স্যালারি কিন্তু ভালো পাওয়া যায়, 1,20,000 30,000 মতো স্যালারি পাওয়া যায়। নর্মাল অ্যাভারেজ মানে একটা লেবার আয় করতে পারে। তো এখানে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে, এই রেস্টুরেন্টে জবের হিউজ সুযোগ রয়েছে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে আপনি সেশেলসে অনলাইনে ই ভিসা করবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখলে নিজেই সব কাজ করতে পারবেন। আর এখানে কি ডকুমেন্ট লাগে সেই ডকুমেন্টের টোটাল বর্ণনা কিন্তু আমি দিয়ে দেবো। তো আপনি সেগুলো রেডি করলেই আপনি ট্রাভেল ভিসার জন্য এই দেশটিতে যেতে পারবেন। তো আপনি প্রথমে কিভাবে আপনার কি ডকুমেন্ট লাগে, তো এখানে ডকুমেন্টগুলো ইম্পর্টেন্ট বেশি। তো আপনি জেনুইন দিতে চেষ্টা করবেন, তাহলে আপনার কখনো ঝামেলা হবে না। তো প্রথমে আপনি একটা হোটেল বুকিং করতে হবে, ফ্লাইট বুকিং, ট্রাভেল আইটিনারি, কভার লেটার, একটা প্রফেশনাল মানে সিভি, তারপর রয়েছে আপনার ব্যাংক স্টেটমেন্ট, আপনি ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স, যদি টিন সার্টিফিকেট থাকে, ই রিটার্ন যদি থাকে, আর যদি আপনি সরকারি বেসরকারি চাকরিজীবী হন অবশ্যই আপনাকে একটা নক পেপার লাগবে, মানে এনওসি পেপার, তো নো অবজেকশন সার্টিফিকেট আমরা বলি। তো আপনি এই ধরনের পেপার থাকলে আপনি কিন্তু অনায়াসে এই দেশটিতে আবেদন করতে পারেন। তো প্রথমে আমি বিস্তারিত ডিটেলস আলোচনা করি কিভাবে ফাইলগুলো রেডি করবেন। তো প্রথমে আপনি একটা হোটেল বুকিং করে নেবেন। এটি আপনি এই ধরেন আপনার যে রয়েছে, বিশেষ করে আপনি যখন যাবেন মিনিমাম 1 মাস আগে হোটেল বুকিংটি বা 2 মাস আগে চেষ্টা করবেন, তাহলে আপনার কম রেটে পড়বে। তো আপনি হোটেল বুকিংটা অনলাইনে গিয়ে booking.com, agoda.com এই ধরনের নানান সাইট রয়েছে, সেগুলো থেকে করতে পারেন। তারপর আপনাকে যেটি করতে হবে, একটা ট্রাভেল এটেন্ডেন্ট লিখতে হবে। ট্রাভেল এটেন্ডেন্ট হলো এটা, ধরেন আপনি ওই দেশে গিয়ে 15 দিন থাকবেন। তো 15 দিন আপনি কি করবেন, সকাল বিকাল দুপুর রাত্র, তারপর আপনি কোথায় খেতে যেতে পারেন, কোথায় ঘুরতে যাবেন, এগুলো টোটাল মানে বর্ণনা প্ল্যান দিয়ে দিবেন। ট্রাভেল প্ল্যান এটাকে বলে ট্রাভেল আইটিনারি। তারপর আপনি একটা নিয়ে নেবেন, বিশেষ করে ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্টটা ইম্পর্টেন্ট কেন? কারণ এসব দেশে বাংলাদেশি পার্সন ঝামেলা করে, কারণ প্রচুর বাংলাদেশি পালিয়ে যায়, আসে না, টাকা থাকে না। তো এই জন্য অনেক সময় আপনি প্রবলেম ফেস হতে পারেন। তো এই জন্য আপনি দয়া করে মিনিমাম 2 থেকে 3 লাখ টাকা আপনার অ্যাকাউন্টে রেখে দিবেন। তারপর আপনার ভিসা কার্ড যদি মাস্টার কার্ড থাকে, আপনি অনলাইন ডলার ইউজ করার জন্য সেগুলো করতে পারেন। আর আপনার সাথে করে মিনিমাম 1,500 থেকে 2,000 ডলার সাথে নিয়ে যাবেন। তারপর আপনি একটা কভার লেটার লিখতে হবে। তো কভার লেটার কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, কারণ এটা যে জবের কভার লেটার না, ভিসা কভার লেটার। এখানে লিখতে পারেন যে আপনি কেন সেশেলসে যেতে চান, কতদিন থাকবেন, এখানে আপনার পারপোজ কি, আপনি দেশে ব্যাক করবেন কিনা, আর আপনার সাথে যে ডকুমেন্টগুলো একটু আগে বলে দিলাম সেই ডকুমেন্টগুলো রেডি করা আছে কিনা, সব পুরো লিস্ট আকারে তুলে ধরলাম। তো আপনি এগুলো তুলে দিবেন কভার লেটারে। তারপর একটা প্রফেশনাল মানে সিভি রেডি করে নেবেন। তো সিভিটি কিন্তু আমরা বিভিন্ন ভিডিওতে দিয়ে থাকি কিভাবে রেডি করে। তো দয়া করে আপনি যে কোনো একটা ভিডিও আমার সিলেক্ট করলে ওইখানে গিয়ে করতে পারবেন। তো আমি কিন্তু আই বাটনে একটা ভিডিও দিয়ে রাখবো, যেখানে আমার বলাই আছে কিভাবে আপনি একটা সিভি রেডি করতে হয়। তারপর আপনাকে যে বিষয়টি করতে হবে সেটি হলো এই মানে আপনি ব্যবসায়ী হলে একটু ট্রেড লাইসেন্স করে নেবেন, বিজনেস কার্ড যদি থাকে বিজনেস কার্ড সাথে নিয়ে যাবেন। তারপর আপনার যদি টিন সার্টিফিকেট থাকে, ই রিটার্ন যদি থাকে, অয়েল অ্যান্ড গুড, তো আপনার মোটামুটি ফাইল রেডি হয়ে গেল। আর যদি আপনি চাকরি দিবেন অবশ্যই এনওসি পেপার সাথে করে নিয়ে যাবেন। তো আপনি এগুলো থাকলে আপনি রেডি করে আপনি অনলাইনে গিয়ে আবেদন করতে পারেন তাদের জব সাইট মানে ভিসার সাইডে সেশন। তো দেখে যদি অনেক সাইট রয়েছে, তো অথেন্টিক সাইটটি আপনি পেতে হলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন বেশি, তাহলে আপনার অথেন্টিক সাইট পেয়ে যাবেন। অনেক সময় এগুলো ফেক দিয়ে থাকে, তো আপনি এখানে কিন্তু আপনার টাকা মানে ফেরত গেলে আর ফেরত পাবেন না। এই জন্য আপনি অথেন্টিক মানে যে ট্যুরিস্ট ভিসা রয়েছে এই ভিসার জন্য সেগুলো থেকে খুঁজে আপনি আবেদন করতে হবে। তো আমি কিন্তু আপনাকে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখি, সরাসরি অথেন্টিক লিঙ্ক, সেগুলো আপনারা ফলো করতে পারেন। তারপর একটা বিষয় হলো, আপনার যে ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার তথ্যবহুল মনে হয়, আপনি অবশ্যই ভিডিওকে লাইক করতে পারেন। আর আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
বেল বাটনটি চেপে রাখতে পারেন। আপনার বেনিফিট হবে, কাজে লাগবে, কারণ আমরা হার্ডওয়্যারের যত জব পাবলিশ হয় সেগুলো নিয়ে আমরা ভিডিও বানাতে চেষ্টা করি। আর আপনারা আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমাকে ফোন দিয়ে পাবেন না। আমার সাথে কাজ করতে চাইলে ইন্টারেস্ট হলে অবশ্যই আমার যে স্ক্রিনে যে নাম্বারটি হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার, সেখানে আপনি মেসেজ দিতে পারেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা, কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।